নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোলে প্রথমেই লাগছে হচ্ছে আলু, ঝিঙে আর নিয়েছি কিন্তু রুই মাছ। আমি আমার প্রয়োজন মতো আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এখানে আগে কিন্তু আমি মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমার বাড়িতে যেহেতু লোক সংখ্যা কম, সেই অনুযায়ী আমি কিন্তু সমস্ত কিছু নিয়েছি, তাই পরিমাণটাও আমি সেরকমভাবেই করছি। আপনারা আপনাদের বাড়ির অনুযায়ী বা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেবেন। এবার নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার ঝিঙেটাকে ছুলে নিচ্ছি ভালো করে। আর ঝিঙেটা না ভীষণ কচি রয়েছে, কাটার সময় তো বোঝা যায় সবজি। ওইদিকে কিন্তু আমি গ্যাসে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো ঝিঙেটা কাটতে কাটতেই আমার এদিকে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে দুপাশ কিন্তু ভেজে নেব। আমার একটা দিক হয়ে গেছে, এবার আর একটা দিক উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছের ওপিঠটাও আমি সুন্দর করে ভেজে নেব। তো মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর কড়াইতে যে তেল আছে সেইটুকু তেলেই আমি এটা রান্না করব। এই রান্না করতে একদমই বেশি তেলের প্রয়োজন হয় না, যতটুকু মাছ ভাজতে লাগে ঠিক সেটুকুই। তেল এখানে আরও কম দিলেও এটা রান্না হয়ে যায়। তো মাছের তেল আমি আর তুললাম না, এখানে ওই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে। কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যাব হচ্ছে পরবর্তী পর্বে। এই দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু নরম কিন্তু হয়নি। আমি কিন্তু এখানে হাই ফ্লেমে আলুগুলোকে ভাজছি। এবার দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার কিন্তু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু ঝিঙেগুলো নরম তাই একটু পরে দিচ্ছি, আলুগুলো আগে ভেজে নিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদটাকে ঝিঙের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে, আর দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব অল্প পরিমাণে দিয়েছি, এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। লঙ্কা দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা দেবেন আর নুন দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবার দিচ্ছি জল, অল্পই জল দেব যাতে আলুটা একটু গলে যায় ভালো মতো, কারণ আলু তো এখনও গলেনি। তাই এবার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটাকে সিমে দিয়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ, যাতে আলুটা গলে যায়। এবার ঢাকাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখছি যে আলুটা গলে গেছে কিনা। আলুটা একটুখানি শক্ত আছে, আবার কয়েকটা গলেও গেছে এরকম। এই সময় আমি মাছটাকে দিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে মাছটা ঝোলের সঙ্গে ফুটবে আর মাছের মধ্যেও কিন্তু পুরো ঝোলের যে নুনটা সেটা ঢুকে যাবে, মাছটা বেশ জুসি জুসি হবে। তাই আমি মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে আর একটুখানি গরম জল দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল দিলাম যাতে ভালো করে ফুটে যায়, মাছের মধ্যেও সমস্ত ফ্লেভারগুলো এসে যায়। দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু শক্ত ছিল তাই। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম আলু কিন্তু একদম গলে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখানে জাস্ট 1 পিঞ্চ আমি একটুখানি নুন দিলাম, একটুখানি নুন কম ছিল তাই। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন আর ঝালটা দেবেন। আমার এখানে কিন্তু রান্না একদম কমপ্লিট। গ্যাস কিন্তু বন্ধ। গ্যাস বন্ধ করার পর আমি একটুখানি রেখে দিয়ে এটা কড়াইয়ের ওপরে, কড়াইয়ের মধ্যেই আর কি, স্ট্যান্ডিং টাইম দিয়ে রান্নার পরে সমস্তটা অ্যাবজর্ব হওয়ার জন্য। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি পাত্রে। আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি টু সার্ভ। আর আমি যেহেতু এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি অসাধারণ হয়েছিল পাতলা ঝোলটা খেতে। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।